হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের জিওগ্রাফির সেকেন্ড অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডলের থেকে আমি কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি এবং সেটা হচ্ছে টেস্ট পেপারেরই প্রশ্ন উত্তর। আমি প্রিভিয়াস ইয়ার্সের কিছু টেস্ট পেপার আমি অ্যারেঞ্জ করে তার থেকেই প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 2 নম্বর, বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে যে জলবায়ু অঞ্চলে, সেটা হলো নিরক্ষীয় অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে 34 মিলিবার। নেক্সট প্রশ্ন হচ্ছে আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শীতল শুষ্ক বায়ু যে নামে পরিচিত তা হলো বোরো। 8 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো মেসোস্ফিয়ার। 9 নম্বর, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম মিস্ট্রাল। নেক্সট হচ্ছে ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। তারপর উত্তর পশ্চিমে ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে বলে লু। নেক্সট হচ্ছে বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো থার্মোস্ফিয়ার। নেক্সট, সমুদ্র বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় বিকেলবেলায়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর হলো হাইড্রোজেন স্তর। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। বায়ুমণ্ডলের ওজোন স্তরের অস্তিত্ব প্রথম জানা যায় যে বছর, সেটা হলো 1913 সাল। সাহারা মরুভূমি থেকে ইউরোপ মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লেভেজ। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টি। 19 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। শীতল ভারী বায়ু মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। 21 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? মেসোস্ফিয়ার। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো থার্মোস্ফিয়ার। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ু। ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 29 নম্বর, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 30 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তো আমি 30টা প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে MCQ। আমি এরপরে এক কথায় প্রশ্ন উত্তর এবং শূন্যস্থান আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এখন আমি যেটা শেয়ার করলাম সেটা তোমরা খাতায় লিখে নাও। তোমাদের সুবিধার্থে আমি আরও বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আমি ইতিমধ্যে বাংলাও অনেক প্রশ্ন এবং উত্তর শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখে নিও। আর নেক্সট আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে।